আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে চারিদিকেই শুধু অন্ধকার দেখছেন? দিনের পর দিন চেষ্টা করছেন, কিন্তু কোনো দরজা খুলছে না। রাতের পর রাত দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে আকাশ নীরব। মানুষের সামনে হাসছেন, কিন্তু অন্তরে জমে আছে পাহাড়সমূহ কষ্ট। হয়তো আপনি ভাবছেন, আর কত? আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমার জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন আসবে? যদি এমন প্রশ্ন আপনার হৃদয়ে ঘুরপাক খায়, তাহলে আজকের এই আলোচনা আপনারই জন্য। কারণ আল্লাহ যখন বান্দার জীবনের কঠিন অধ্যায় শেষ করতে চান, তখন তিনি কিছু বিশেষ আলামত প্রকাশ করতে শুরু করেন। এই আলামতগুলো খুবই সাধারণই মনে হতে পারে, কিন্তু এগুলোই হতে পারে সেই সুখবরের সূচনা যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, অন্ধকার রাত যত গভীর হয়, ফজর ততই কাছে আসে। জ্বর যত তীব্র হয়, আকাশ তত দ্রুত পরিষ্কার হয়। আর পরীক্ষা যত কঠিন হয়, পুরস্কারও তত বড় হয়। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো কেউ আপনার ব্যথা বুঝছে না, হয়তো আপনার বুকের ভেতর জমে আছে অগণিত না বলা গল্প। কিন্তু আল্লাহ সব দেখছেন। প্রতিটি চোখের পানি, প্রতিটি নিঃশব্দ দীর্ঘশ্বাস, প্রতিটি সিজদার কান্না, সব কিছু তার কাছে সংরক্ষিত আছে। আল্লাহ কখনো বান্দাকে অনন্ত কষ্টে রাখেন না। তিনি পরীক্ষা নেন, তারপর পথ খুলে দেন। তিনি অপেক্ষা করান, তারপর এমন কিছু দেন যা সব অপেক্ষাকে সার্থক করে তোলে। তাই যদি আপনি অনুভব করেন যে আপনার ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে, যদি মনে হয় অদৃশ্যভাবে আল্লাহ আপনাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করছেন, যদি দেখেন কষ্টের মাঝেও হৃদয়ে এক অজানা আশার আলো জ্বলছে, তাহলে বুঝে নিন এই কঠিন সময় শেষ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজ আমরা এমন কিছু গভীর আলামত নিয়ে কথা বলবো যেগুলো প্রকাশ পেলে বুঝবেন আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলতে যাচ্ছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই আলামতগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যেই আপনার জীবনে দেখা দিয়েছে। আর যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন, আপনার কান্নার দিন শেষ হতে চলেছে। আল্লাহর রহমতের দরজা খুলতে যাচ্ছে। আর যেই সুখবরের জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন, তা এখন আপনার খুবই কাছে। তো প্রিয় দর্শক, চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। তো প্রিয় দর্শক, প্রথমে বুঝবেন হৃদয়ে অকারণে শান্তি নেমে আসে। দীর্ঘদিন ধরে আপনি হয়তো এক অদৃশ্য মানসিক যুদ্ধের মধ্যে আছেন। বাইরের থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আপনি ক্লান্ত। ভবিষ্যৎ নিয়ে ভয়, বর্তমানের চাপ, অতীতের ব্যর্থতা, সব মিলিয়ে মনে হচ্ছিল বুকের ভেতর একটানা জ্বর বয়ে যাচ্ছে। রাতে ঘুম আসে না, দিনে মন বসে না, আর কারো সঙ্গে সব কথা ভাগ করে নেওয়ার মতো শক্তিও থাকে না। কিন্তু একসময় আপনি লক্ষ্য করেন সমস্যা এখনো আছে, তবুও আগের মতো অস্থির লাগছে না। যেই সব বিষয় আপনাকে আগে ভেঙে দিত, সেগুলো এখন আর ততটা কাঁপিয়ে দিতে পারছে না। কোনো দৃশ্যমান কারণ ছাড়াই হৃদয়ের গভীরে এক নরম প্রশান্তি নেমে আসে। মনে হতে থাকে, আমি জানি না কিভাবে হবে, কিন্তু আল্লাহ সব ঠিক করে দেবেন। এই অনুভূতিটি সাধারণ কোনো মানসিক পরিবর্তন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সাকিনা, এক ধরনের আধ্যাত্মিক শান্তি
যা যুক্তি দিয়ে ব্যাখ্য করা যায় না। পরিস্থিতি না বদলালেও অন্তরের অবস্থা পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনই অনেক সময় বড় সুখবরের সূচনা। আল্লাহ যখন বান্দার জীবনের কঠিন অধ্যায় শেষ করতে চান, তখন সবার আগে হৃদয়কে স্থির করে দেন। কারণ অস্থির হৃদয় বড় নিয়ামত গ্রহণ করতে পারে না। তিনি আগে অন্তরে শান্তি দেন, তারপর চোখের সামনে বাস্তবতার পরিবর্তন ঘটান। যদি আপনি লক্ষ্য করেন যে অকারণে ভয় কমে গেছে, অতিরিক্ত দুশ্চিন্তা হালকা হয়ে এসেছে, আর গভীরভাবে মনে হচ্ছে আল্লাহ আমাকে ভুলে যাননি, তাহলে বুঝে নিন এই কঠিন সময়ের সমাপ্তি কাছাকাছি। এই প্রশান্তি আল্লাহর নীরব বার্তা। ধৈর্য ধরুন, যে আমি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা তোমার সব অপেক্ষাকে সার্থক করে দেবে। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন দোয়া, নামাজ ও কোরআনের প্রতি গভীর টান অনুভব করছেন। অনেক সময় মানুষ কষ্টের মধ্যে থাকলে ইবাদত থেকেও দূরে সরে যায়, কিন্তু যখন আল্লাহ বিশেষ রহমতের দরজা খুলতে চান, তখন তিনি বান্দার হৃদয়কে আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। হঠাৎ আপনি অনুভব করতে পারেন নামাজে আগের চেয়েও বেশি মন বসছে, সিজদায় বেশি সময় থাকতে ইচ্ছে করছে, আর দোয়ার সময় বুকের ভেতর জমে থাকা কথা সহজে বেরিয়ে আসছে। তাহাজ্জুদের নীরব রাতে চোখ ভিজে যায়, কোরআনের আয়াতগুলো আগের চেয়েও অনেক বেশি হৃদয়ে স্পর্শ করে। মনে হয় প্রতিটি শব্দ যেন সরাসরি আপনার অবস্থার উত্তর দিচ্ছে। আপনি হয়তো প্রথমবারের মতো অনুভব করেন আল্লাহ সত্যি আপনার খুব কাছে আছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত। কারণ আল্লাহ যখন বড় কোনো পরিবর্তন দিতে চান, তখন আগে বান্দাকে নিজের আরো কাছে টেনে নেন। তিনি হৃদয়কে পরিশুদ্ধ করেন, ঈমানকে দৃঢ় করেন, এবং এমন একটি আধ্যাত্মিক শক্তি দেন যা মানুষকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করে। অনেক সময় আপনি ভাবেন, আমি কেন হঠাৎ এত দোয়া করতে চাই? এর উত্তর হতে পারে আল্লাহ আপনার দোয়াগুলো কবুলের পথে নিয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ যখন দিতে চান, তখন বান্দার হৃদয়ে চাওয়ার তীব্রতা বাড়িয়ে দেন। যদি আপনি লক্ষ্য করেন যে দুনিয়ার ব্যস্ততার মাঝেও বারবার আল্লাহর কথা মনে পড়ছে, সিজদায় শান্তি পাচ্ছেন, আর দোয়ার সময় চোখ ভিজে যাচ্ছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং আরো কাছে টেনে নিচ্ছেন। আর যখন আল্লাহ কাউকে নিজের কাছে টেনে নেন, তখন তার জীবনে রহমতের দরজা খুলতে খুব বেশি দেরি হয় না।